জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজেরা তোমাদের ফিজিক্যালের প্রস্তুতি খুব ভালো করে করছো। তো দেখো, যে সমস্ত ছাত্রছাত্রী ত্রিপুরা থেকে তোমরা রয়েছো, তোমাদের এই ভিডিওটিতে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনা করব, মানে যেটা মূল বিষয়, সেটা হচ্ছে তোমাদের এবছর বিএসএফ এর জন্য, ঠিক আছে, বিএসএফ এর জন্য কত নম্বর থাকলে, ঠিক আছে, ফাইনাল কাট আপ কত থাকলে তোমাদের এবছর 100% সিলেকশন হবে, এটা কিন্তু এই ভিডিওটিতে আমরা দেখে নেবো। তোমরা যে কোনো ক্যান্ডিডেট মানে ক্যাটাগরির হয়ে না থাকো না কেন, ইউআর, এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউএস বা বর্ডার এরিয়া, নকশাল এরিয়া, জেনারেল এরিয়া, যে কোনো ক্যান্ডিডেট তোমরা হয়ে থাকো না কেন, মেল ফিমেল উভয়, এখানে কিন্তু খুব ভালো করে দেখবে, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, তোমাদের এই নম্বরে কিন্তু 100% সিলেকশন হয়ে যাবে, এটা আমি বলে দিচ্ছি। তো পুরোপুরি ডেটা কিন্তু খুব ভালো করে অ্যানালিসিস করবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে, একদম স্কিপ করবে না, ঠিক আছে। এবং বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত রাজ স্টাডি একাডেমিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। এই চ্যানেলের মাধ্যমে দেখো তোমরা গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবে, বিশেষ করে এসএসসি জিডি, ঠিক আছে। দেখো, এই ভিডিওটিতে আমরা যেমন বিএসএফ নিয়ে আলোচনা করছি, তারপরে আমরা আলোচনা করব সিআইএসএফ, ঠিক আছে, সিআইএসএফ, তারপরে আমরা আলোচনা করবো সিআরপিএফ, এভাবে এসএসবি, আসাম রাইফেল। প্রতিটি বিষয়ে কিন্তু তোমরা এই ভিডিও মানে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু এই ভিডিওটিতে যুক্ত থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও, গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, আর বেশি দেরি না করে আমরা মূল বিষয়ে চলে আসলাম, যেখানে কিন্তু আমরা প্রথমে দেখে নেব। দেখেছো, ত্রিপুরা থেকে তোমরা যারা বর্ডার এরিয়া থেকে রয়েছো, ঠিক আছে, প্রথমে বর্ডার এরিয়া বিএসএফ ফাইনাল কাট আপ দেখে নেব। মেল ক্যান্ডিডেট, ঠিক আছে, তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের এখানে ফাইনাল কাট আপ দেখে নেব। দেখো, এখানে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করবো, দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি, মানে তোমাদের এসসি বলো, এসটি বলো, সবকিছু এদিকে লিখবো। এখানে 2024-এ তোমাদের কত কাট আপ গেছে সেটা এখানে লিখবো। এখানে 2025-এর কত কাট আপ রয়েছে সেটা দেখবো, ডিফারেন্স কত রয়েছে সেটাও দেখবো। 2024-এ ফাইনাল কত গিয়েছিল, মানে 2024-এর যে ফিজিক্যাল ছিল তার থেকে ঠিক কত নম্বর বেশি গিয়েছিল সেটা আমরা দেখবো। প্লাস এবছর 2025-এর যে ফিজিক্যাল কাট আপ রয়েছে তার থেকে কত নম্বর বেশি থাকলে তোমাদের 100% সিলেকশন হবে, এটাও কিন্তু দেখে নেব, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো করে মন দিয়ে কিন্তু ভিডিওটি দেখবে, ঠিক আছে। তো চলো এখন আমরা শুরু করি। তো দেখো, প্রথমে তোমরা যারা বর্ডার এরিয়া থেকে রয়েছো ইডব্লিউএস ক্যান্ডিডেট, ঠিক আছে, তোমরা যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের দেখো, দেখো তোমাদের এখানে যদি বলি 2000, তোমরা যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে 2024-এ তোমাদের কত কাট আপ গিয়েছিল বলো তো? তোমাদের কাট আপ গিয়েছিল কিন্তু 40 নম্বর, ঠিক আছে। তো দেখো, এখানে কিন্তু তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, ইডব্লিউএস যারা রয়েছে, ঠিক আছে, বর্ডার এরিয়া ইডব্লিউএস যারা রয়েছে, তোমাদের কিন্তু এবছর কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে, সেজন্য কিন্তু আমি ইডব্লিউএস এর বলছি না, নেক্সট আমরা দেখে নেব। দেখো, যারা তোমরা এবার রয়েছো বর্ডার এরিয়া থেকে, ঠিক আছে, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের দেখো এখানে ভালো করে বলছি, ফিজিক্যাল কাট আপ কত গিয়েছিল 2024-এ তোমরা জানো 103 গিয়েছিল কিন্তু, এবং 2025-এ কত রয়েছে 71, মানে ফিজিক্যাল কাট আপ কত কমেছে এবছর, কিন্তু তোমাদের 32 নম্বর ফিজিক্যাল কাট আপ কমেছে। এবার বিএসএফ এ তোমাদের 2024-এ ফাইনাল কাট আপ কত গিয়েছিল বলো তো? 131 নম্বর কিন্তু গিয়েছিল, মানে ফিজিক্যাল তোমাদের যে ছিল তার থেকে কত নম্বর বেশি গিয়েছিল 2024-এ? দেখতে পাচ্ছি এখানে প্রায় 28 নম্বর কিন্তু বেশি গিয়েছিল, ঠিক আছে। এবার এবছর তোমাদের ফিজিক্যাল কাট আপ কমে গেল 32 নম্বর, ফিজিক্যাল কাট আপ রয়েছে কত 71। তো ঠিক একইভাবে 2024-এর মতো যত বেশি গিয়েছিল, মানে 28 নম্বর বেশি গিয়েছিল, এই নম্বর যদি তোমাদের এবছর বেশি থাকে ফিজিক্যালের থেকে, তাহলে কিন্তু তোমাদের 100% সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, এখানে তোমাদের যদি আমরা যোগ করি, তো দেখো 8 আর 1 এদিকে হয়ে গেল তোমাদের 9, 7 আর 2 এদিকে হয়ে গেল তোমাদের কত 9, মানে 99, ঠিক আছে। 99 নম্বর যদি তোমাদের কারো থেকে থাকে, তোমরা যারা বর্ডার এরিয়া থেকে রয়েছে মেল ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু এখানে 100% সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে আমি আরেকটি বিষয় বলবো, এবছর কিন্তু ফাইনাল কাট আপ অনেকটা কমতে পারে, যেহেতু ফিজিক্যাল কাট আপ কমেছে। এখানে যদি কারো তোমাদের -5 যদি নম্বর থাকে, মানে 94 নম্বরও যদি থাকে, তোমরাও কিন্তু অবশ্যই ফিজিক্যালের জন্য প্রস্তুতি খুব ভালো করে করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এখন নেক্সট দেখে নেব। নেক্সট এবার রয়েছে তোমাদের হচ্ছে যারা তোমরা এসসি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। দেখো, 58 গিয়েছিল তোমাদের 2024-এ, এবছর গেছে কত 34। তার মানে এখানে যদি তোমাদের ফিজিক্যাল কত কমেছে বলো তো? ফিজিক্যাল কাট আপ কমেছে কত 24 নম্বর কিন্তু কমেছে। 2024-এ ফাইনাল কত গিয়েছিল বলো তো? 82, ঠিক আছে, মানে ফিজিক্যালের থেকে কত নম্বর বেশি গিয়েছিল বলো তো? এখানে প্রায়
24 নম্বরই কিন্তু বেশি গিয়েছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই বছর তোমাদের যে ফিজিক্যাল কাট অফ রয়েছে তার থেকে যদি 24 বেশি থাকে তাহলে 100% সিলেকশন কিন্তু হয়ে যাবে বিএসএফ। তো কত লাগবে দেখো, 4 আর 4 এদিকে হয়ে গেল তোমাদের 8, 3 আর 2 এদিকে হয়ে গেল তোমাদের 5। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এই নম্বর থাকলে কিন্তু তোমাদের এবছর 100% সিলেকশন হয়ে যাবে। এবং এখানেও বলবো তোমাদের যদি কারো -5ও থাকে নম্বর, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে প্র্যাকটিস করবে ফিজিক্যালের জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার নেক্সট দেখে নেবো। এবার দেখো, যারা তোমরা এসটি ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে, বর্ডার এরিয়া এসটি ক্যান্ডিডেট, তোমাদের বলছি দেখো 47 গিয়েছিল কিন্তু 2024-এ। এবছর কত গেছে বলো তো? 32। মানে ফিজিক্যাল কাট কত কমেছে দেখো, 15 নম্বর কিন্তু কমেছে। 2024-এ ফাইনাল কত গিয়েছিল? 63। ঠিক আছে, মানে তোমাদের যে ফিজিক্যাল থেকে কত বেশি গিয়েছিল 2024-এ যদি দেখি, প্রায় 16 নম্বর কিন্তু বেশি গিয়েছিল। ঠিক আছে, তো এবছরও তোমাদের 32 এবং মানে ফিজিক্যাল থেকে যদি 16 নম্বর বেশি থাকে তাহলে 100% সিলেকশন হয়ে যাবে। মানে 6 আর 2 এদিকে হয়ে গেল তোমাদের 8, 3 আর 1 হয়ে গেল তোমাদের 4, মানে 48 নম্বর যদি তোমাদের কারো থেকে থাকে তোমাদের কিন্তু এবছর ফাইনাল সিলেকশন হয়ে যাবে বিএসসি। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার নেক্সট দেখে নেবো। এবার যারা তোমরা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, দেখো তোমাদের কত গিয়েছিল? 72 গিয়েছিল। এবছর কত গিয়েছে? 48। মানে কত নম্বর কমেছে বলো তো? 24 নম্বর কিন্তু কমেছে। 2024-এ ফাইনাল কত গিয়েছিল? 94। মানে ফিজিক্যালের থেকে কত বেশি গিয়েছিল? ফিজিক্যালের থেকে কিন্তু 22 নম্বর বেশি গিয়েছিল 2024-এ। তো ঠিক এবছরও যে তোমাদের ফিজিক্যাল কাট রয়েছে তার থেকে যদি 22 নম্বর বেশি থাকে তাহলে কিন্তু 100% সিলেকশন হয়ে যাবে। যোগ করলে কত হবে দেখো, 8 আর 2 এদিকে হয়ে গেল 10-এর 0, হাতে 1, 4 2 6, আর একে হচ্ছে 7। মানে 70 নম্বর যদি তোমাদের কারো থেকে থাকে তোমাদের কিন্তু এই বছর বিএসএফ এ সিলেকশন হয়ে যাবে, যারা মেল ক্যান্ডিডেটস ইউআর রয়েছে বর্ডার এরিয়া থেকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার আমরা নেক্সট দেখে নেবো। এবং তোমরা যারা এখনো ভিডিওটি দেখছো অবশ্যই ভালো লাগলে, বুঝতে পারলে কমেন্ট করবে যে হ্যাঁ দাদা বুঝতে পেরেছি, এবং অবশ্যই কিন্তু লাইক করবে। ঠিক আছে, এছাড়া এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ডিসক্রিপশনে দেখো টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক রয়েছে, ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে গিয়ে যুক্ত হতে পারো। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখে নিই। দেখো এবার আমরা দেখে নিচ্ছি হচ্ছে তোমরা যারা ত্রিপুরার বর্ডার এরিয়া বিএসএফ ফাইনাল কাটা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে। ঠিক আছে, তোমাদের এখানে খুব ভালো করে আমি বলে দিচ্ছি, ভালো করে দেখবে। ঠিক আছে, এখানেও আমরা ঠিক একইভাবে বলবো, ক্যাটাগরি কাট আপ ডিফারেন্স দেখবো, 2024-25-এর ডিফারেন্সটা দেখে নেবো। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু বুঝবে, এগুলো কিন্তু বোঝার অনেক দরকার তোমাদের। ঠিক আছে, দেখো প্রথমে আমরা দেখে নিচ্ছি এখানে তোমরা যারা হচ্ছে এসসি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, বর্ডার এরিয়া এসসি ক্যান্ডিডেট রয়েছে। দেখো তোমাদের কত গিয়েছিল বলো তো? 2024-এ কাট অফ 51 গিয়েছিল। এবছর কত গেছে? 41। মানে দেখতে পাচ্ছ 10 নম্বর কিন্তু ফিজিক্যাল কাট অফ কমে গেছে। ঠিক আছে, এবার বিএসএফ এর জন্য 2024-এ ফাইনাল কত গিয়েছিল বলো তো? 74 নম্বর কিন্তু বেশি, মানে ফাইনাল কাট অফ গিয়েছিল। মানে তোমাদের ফিজিক্যাল কাট অফের থেকে 2024-এ কত বেশি গেছিল? প্রায় 23 নম্বর যাদের বেশি ছিল তাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে গিয়েছিল বিএসএফ এ। ঠিক আছে, তো ঠিক একইভাবে এবছরে যে ফিজিক্যাল কাট অফ রয়েছে তার থেকে যদি 23 নম্বর বেশি থাকে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তো কত নম্বর লাগবে? এদিকে যদি আমরা যোগ করে দেখি, 1 আর 3 হয়ে গেল, এদিকে 4, 4 আর 2 হয়ে গেল 6, মানে 64। তো 64 নম্বর যদি তোমাদের কারো থেকে থাকে, ঠিক আছে, যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে বর্ডার এরিয়া ত্রিপুরা, তোমাদের কিন্তু এখানে সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখে নেবো। বুঝতে পারলে কিন্তু প্রত্যেকে লাইক করবে। ঠিক আছে, এবার দেখো যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে, এখানে দেখো কত গেছে, কত 48 গেছিল 2024-এ। এবছর কত গেছে বলো তো? 41। এখানেও 41, মানে এখানে কিন্তু কাট অফ কমেছে 7 নম্বর। ঠিক আছে, এবার এখানে দেখো ফিজিক্যাল কাট অফ কত, তোমাদের ফাইনাল কত গিয়েছিল 2024-এ? 61। ঠিক আছে, এবার ফিজিক্যালের থেকে কত নম্বর বেশি ছিল 2024-এ? দেখতে পাচ্ছ এখানে প্রায় 13 নম্বর কিন্তু বেশি গিয়েছিল। ঠিক আছে, তো ঠিক একইভাবে এবছরও যদি ফিজিক্যালের থেকে 13 নম্বর বেশি থাকে তাহলে কিন্তু সিলেকশন হয়ে যাবে। তার মানে এখানে হিসাব করে দেখবো আমরা, 1 আর 3 হয়ে গেল 4, আর 4 আর এদিকে হয়ে গেল 5, মানে 54। তো 54 নম্বর যদি তোমাদের কারো থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই এবছর বিএসএফ এ চান্স পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখে নেবো। এবার হচ্ছে যারা তোমরা ইউআর ক্যান্ডিডেট রয়েছো তোমাদেরটা বলে দিচ্ছি। দেখো ইউআর ক্যান্ডিডেট তোমরা 2024-এ কত গিয়েছিল বলতো? 61। ঠিক আছে, এবছর কত গেছে? 51, মানে এখানেও কিন্তু 10 নম্বর কমেছে। ফাইনাল কত গিয়েছিল 2024-এ? 77। মানে ফিজিক্যালের থেকে কত নম্বর বেশি গিয়েছিল 2024-এ? প্রায় 16 নম্বর কিন্তু বেশি গিয়েছিল। ঠিক আছে, তো এবছরও যদি তোমাদের ফিজিক্যালের থেকে 16 নম্বর বেশি থাকে তাহলে সিলেকশন হয়ে যাবে। মানে 1 আর 6 এদিকে হয়ে গেল 7, 5 আর 1 হয়ে গেল এদিকে 6, মানে 67। তো কারো যদি 67 নম্বর থেকে থাকে তোমাদের কিন্তু 100% সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো যারা যারা তোমরা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করবে তোমাদের কত নম্বর রয়েছে
ঠিক আছে, ক্যাটাগরি এরিয়া প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো, তো এবার দেখো তোমাদের আরেকটি বিষয় এখানে বলি। আদার্স যে তোমাদের যেটা রয়েছে, মানে তোমরা যারা জেনারেল এরিয়া থেকে রয়েছো বা নকশাল এরিয়া থেকে রয়েছো, তোমাদের জন্য কিন্তু আমি নেক্সট যে ভিডিওটি নিয়ে আসবো সেখানে কিন্তু আলোচনা করব বিএসএফ এর ফাইনাল কাট অফ। ঠিক আছে, বুঝতে পেরেছো। ভিডিওটি অনেকটা মানে বড় হয়ে যাচ্ছে, তার জন্য একটু দেখতে কেমন হয়, তো তোমরা অবশ্যই কিন্তু এর জন্য, ঠিক আছে, এই জেনারেল এরিয়া বা নকশাল এরিয়া থেকে তোমরা যারা রয়েছো ঠিক এইভাবেই কিন্তু আমি ডিটেলসে অ্যানালিসিস করব। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে তোমরা হচ্ছে টেলিগ্রামে যুক্ত হবে। ঠিক আছে, ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি আগে টেলিগ্রামে দিয়ে দিই। ঠিক আছে, তো তোমরা সেখান থেকে সবকিছু দেখে নিতে পারবে। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো, তো অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ফিজিক্যালের প্রস্তুতি একদম 100% দিয়ে করবে। ঠিক আছে, চলো, তো ঠিক আছে, ভিডিওটি এখানে বন্ধ করছি। প্রত্যেকে ভালো থাকবে। ঠিক আছে।